তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল কর, তুমি প্রভু কবুল কর মোদেরি মুনাজাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومقصودنا ورسولنا ورؤوفنا ووسيلتنا وملجأنا ومأوانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. فقال النبي صلى الله عليه وسلم: الحسن والحسين سيدا شباب أهل الجنة. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. فقال تعالى في شان حبيبه:
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना मुहम्मद सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह जलवागर हो या इमामुल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलमीन सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि व आलिहि व अस्हाबिहि व औलियाए मिल्लतिहि व उलमाए अहले सुन्नतिहि अजमाइन। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার অবস্থান করার, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার জন্য নিয়ত করার, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে পরিমাণে তৌফিক এনায়েত করেছেন তার জন্য জবান খুলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার প্যারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে বলি আমিন।
মুআজ্জাজ মুকাররম, আমরা গত জুমায় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের ফাজাইল সম্পর্কে বর্ণনা করতে গিয়ে প্রাথমিকভাবে ওনাদের পরিচয় সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা তারই ধারাবাহিকতার উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন তৌফিক এনায়েত করেন, জোরে বলেন আমিন। গত জুমায় আমরা তিরমিজি শরীফের 3786 নম্বর হাদিসে মোবারক থেকে আলোচনা করার শেষ পর্যায়ে গিয়ে আমাদের সময় শেষ হয়ে গেছে। এই হাদিসে মোবারকের অর্থটা ছিল এরকম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নিজে রহমাতুল লিল আলামিনকে বিদায় হজের দিন কসওয়া নামক ওটের উপর বসা অবস্থায় একটা ভাষণ দিতে শুনেছিলাম। ওই ভাষণে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, তারাকতুম ফীকুম আমরাইন, আমি নবী তোমাদের জন্য দুটি জিনিস রেখে চলে যাচ্ছি। আমি হয়তো আগামী হজ পর্যন্ত থাকবো না, আগামী হজের সময় পর্যন্ত হয়তো তোমরা আমাকে পাবে না, কিন্তু আমি নবী পৃথিবী থেকে বিদায় নিলে তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিস তোমরা আঁকড়াইয়া ধরবা। এই দুইটি জিনিস কি? এক নম্বরে হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বরে ওয়া ইতরাতি আহলে বাইতি, দ্বিতীয় নম্বর হচ্ছে আমি নবীর আহলে বায়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন এই দুই জিনিস যারা আঁকড়াইয়া ধরবে, আল্লাহ তাআলার খাস দয়ায় মেহেরবানিতে এই বান্দারা কখনোই পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, এই দুই জিনিস আঁকড়ায়া ধরলে কোনদিন মানুষ পথভ্রষ্ট হবে না, জান্নাতের রাস্তা হারাবে না, সিরাতাল মুস্তাকিমের রাস্তা ভুলবে না, মানুষ কখনোই জাহান্নামের রাস্তা ধরবে না। ও দয়াল নবীজি, তার কারণটা কি গো মায়ার নবী? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের 3788 নম্বর হাদিসে মোবারকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করে সাহাবীদেরকে বুঝাইয়া দিলেন। নবী বলেন, ফান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعدي أحدهما أعظم من الآخر كتاب الله حبل ممدود من السماء إلى الأرض وعترتي أهل بيتي ولن يتفرقا حتى يردا علي الحوض فانظروا كيف تخلفوني فيهما رواه الترمذي আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কিতাব আর আহলে বায়তের গুরুত্ব বুঝাইতে যাই আমার দয়াল নবী বলেন, শোনো, আমি নবী কেন বললাম তোমাদেরকে আল্লাহর কিতাব আঁকড়াইয়া ধরো, আহলে বায়তকে আঁকড়াইয়া ধরো, তার কারণটা কি? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাইলে শোনো, আল্লাহর কিতাব হলো এমন একটা জিনিস, যেই জিনিসের আরশ আজিম থেকে জমিন পর্যন্ত আল্লাহর সাথে একটা রশির কানেকশন আছে। আল্লাহর কিতাবের আল্লাহর সাথে জগৎ থেকে আরশ আজিম পর্যন্ত আল্লাহর কিতাব হলো একটা রশি। যারা দুনিয়ায় আল্লাহর কিতাবকে আঁকড়াইয়া ধরবে, তারা আল্লাহ পাকের কুদরতের রশিকে আঁকড়াইয়া ধরলো। এরপরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আহলে বায়তদেরকে যদি তোমরা আঁকড়াইয়া ধরতে পারো, নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কালামকে আঁকড়াইয়া ধরলো, ওই ব্যক্তি আল্লাহর রশিকে আঁকড়াইয়া ধরলো। যেই আল্লাহর রশির এক মাথা আল্লাহর আরশ আজিমে, আরেক মাথা হলো জমিনে। আর আমার আহলে বায়তকে যে ব্যক্তি আঁকড়াইয়া ধরলো, আমার আহলে বায়তের মহব্বত তারে হাউজে কাউসারের কাছে আমি নবীর সামনে হাজির করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে বায়তের মহব্বত হাউজে
কাউসারের কাছে আমার নবীর সামনে হাজির করে দিবেন। আমার দয়াল নবী এই কথা বলার পর আমার দয়াল নবী বলেন, উম্মতেরা রে, এরে উম্মত, এইবার তোমরা নিজেরা নিজেরা চিন্তা কইরা দেখো, এই দুই বস্তু আল্লাহর কালাম আর আমার আহলে বায়াতের সাথে কেমন আচরণ করেছো। যারা ভালো আচরণ করবা তারা নাজাত পাইবা, আর যারা ভালো আচরণ করবা না তাদের বিপদের কোনো সীমা থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহর বান্দারা রে, আমার পেয়ারা নবী রহমাতুল লিল আলামিন আরো বলেন, ইমানদারেরা রে, সূরা শুআরা 23 নম্বর আয়াতে কারিমা যেদিন নাজিল হলো, ওই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিনকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করলেন। তিনি বলেন, আমি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলাম, ফান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى قالوا يا رسول الله صلى الله عليه وسلم من قربتك هؤلاء الذين وجبت علينا مودتهم قال علي وفاطمة وبناهما رضي الله تعالى عنهم أو كما قال عليه الصلاة والسلام رواه الطبراني في المعجم الكبير আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব আল মুআজামুল কবির কিতাবে 3য় খণ্ড 47 পৃষ্ঠায় 2641 নম্বর হাদিসে মোবারকে কোট করেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন এই আয়াত নাযিল হলো, কুল হুজুর আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবী তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের রাস্তা দেখানোর জন্য, হেদায়েতের দিকে ডাকার জন্য, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে আনানোর জন্য, তোমাদের সৃষ্টিকর্তা রবকে চিনানোর জন্য আমি রহমাতুল লিল আলামিন দিনে রাতে যত পরিশ্রম তোমাদের জন্য করেছি, ওই সমস্ত পরিশ্রমের কোনো বিনিময় আমি নবী তোমাদের কাছে চাই না, চাই না, চাই না। কিন্তু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ কয়, হুজুর আপনি শুধু একটা জিনিস দাবি করেন, ওই জিনিসটা হলো আহলে বায়তের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির শিখায়া দিচ্ছেন কে? তাইলে কথাটা কি নবীজির না আল্লাহর? কথাটা কার? শিখায়া দিচ্ছেন আমার নবীজির। আল্লাহ কয়, কুল হাবিব আপনি বলেন, কথাটা কিন্তু আমার, কিন্তু আপনি বলেন জীবন ভর যত কষ্ট করেছেন কোনো বিনিময় তাদের কাছে চান না। আচ্ছা, নবীর কষ্টের বিনিময় যদি আমাদের কাছে চাইতো আমরা দিতে পারতাম? সম্ভব? কোন ক্ষমতা আমাদের আছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের জন্য কত কষ্ট করলেন। বারে বারে আবু জাহেলের বাড়িতে যায় আমার নবীজি দাওয়াত দেয়, আর আবু জাহেল আমার নবীর সাথে খারাপ আচরণ করে। একদিন আমার নবী দাওয়াত নিয়ে গেলে আবু জাহেল কয়, বাতিজা খবরদার আর কোনদিন দ্বীনের দাওয়াত নিয়ে আমার কাছে আসবা না, যদি আসো তাইলে তোমার বেশি ভালো হবে না, খবর আছে। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন হাসি মুখ নিয়ে চাচার কাছে দাওয়াত দিতে যাইতেন। চাচা দাওয়াত গ্রহণ না করে, অপমান করে, বিভিন্ন বাজে বাক্য ব্যবহার করে আমার নবীজিরে যখন তাড়াইয়া দিতেন, তারপরেও আমার নবী মন খারাপ হয়ে যাইতো, চোখে পানি ঝরতো, কিন্তু বান্দার মুখের থেকে হাসি যাইতো না। আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বাড়িতে যায়, যেই দিন আবু জাহেল এই কথা বলল, নবী আমার হুজরা মুবারকে যায় হেকায়া কান্না শুরু করে দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, কোন দুঃখে আপনি কান্দেন?
আমি খাদিজা আপনার মুজিজা দেখে আপনার কাছে বিয়ে বসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করে দিলাম, তারপরও আপনার মনে কোন দুঃখ, কেন কান্দেন? আমার নবী কয়, খাদিজা রে, আবু জাহেলের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলাম, আবু জাহেল খুব খারাপ ব্যবহার করেছে। ও খাদিজা, মনের দুঃখে কান্দি। মক্কা মুআজ্জামার বিভিন্ন মানুষগুলো আমার সাথে যখন খারাপ ব্যবহার করে তখন এত খারাপ আমার কাছে লাগে না, কিন্তু আবু জাহেল যখন খারাপ ব্যবহার করে রে খাদিজা, তখন আমার মন মানে না, মন সহ্য হয় না, প্রাণে সয় না, মনে বড় দুঃখ লাগে, যার কারণে দুই চোখে পানি চলে আসে রে খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন তো তার কাছে দাওয়াত নিয়ে যান, কোনদিন এমন ভাবে কাঁদেন না, আজকে কেন এমন ভাবে কানলেন? আমার দয়াল নবী বলেন, খাদিজা রে, আজকের দিনে আমি রাহমাতুল লিল আলামিন কান্নার কারণ হলো আমার চাচা আমারে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়া দিয়েছেন, আমি নবী আর কোনদিন যদি তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাই তাহলে বেশি ভালো হবে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল রে ছাইড়া দেন, আবু জাহেল রে বাদ দেন, ও দয়াল নবী অন্যান্যদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন। আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন কোনো জবাব না দিয়া চুপ করে রইলেন। যেই দিন দিনের বেলায় আবু জাহেল আমার নবীর এত বড় হুঁশিয়ারি দিলেন, ওই দিন রাত্রে বেলায় আমার দয়াল নবী একটা কম্বল জড়ায়া আবু জাহেলের ঘরের সামনে যায় ডাক দিছে, চাচা, ও চাচা বাইরে আসেন। আবু জাহেল কয়, কে? চাচা, আমি মুহাম্মদ, আপনার ভাতিজা। আবু জাহেল তাড়াতাড়ি দৌড়ে এসে দরজা খুইলা বলে, কি ব্যাপার, কেন আসছেন? কয়, চাচা, আপনি দ্বীনের দাওয়াতটা গ্রহণ করেন, ইসলামের কালেমা গ্রহণ করেন। চাচা, এই দুনিয়া মানুষের জীবন শেষ নয় গো চাচা, এই দুনিয়ার থেকে মানুষের যখন ইন্তেকাল হবে, কবরের থেকে আসল জিন্দেগি শুরু হবে গো চাচা। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, যারা ঈমান হারা হয়ে মারা যাবে তাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে চাচা, তারা জাহান্নামী হয়ে যাবে। আমি আপনারে অনুরোধ করি চাচা, দ্বীনের দাওয়াত কালেমাটা গ্রহণ করেন। আবু জাহেল চেহারাটা লাল করে, চোখগুলা লাল কইরা আমার মায়ের নবীর দিকে তাকায়া কয়, দিনের বেলা তোমারে কইছি আর কোনদিন তুমি দ্বীনের দাওয়াত নিয়ে আমার কাছে আসবা না। আমার নবী তবুও মুস্কি হাসি দিয়া কয়, চাচা, আমি তো দিনে আসি না, আমি তো রাতের বেলা আসছি। ও চাচা, আপনার কথা আমি ফালায়া দেই নাই, আপনার কথার অমর্যাদা আমি করি নাই, আমি আপনার কথার অমর্যাদা করি নাই গো চাচা, আমি দিনের বেলা আসি নাই, রাতের বেলা আসলাম। চাচা, আপনি দিনের দাওয়াতটা কবুল করেন। আবু জাহেলের মেজাজ আরো খারাপ হয়ে গেল। আমার নবীজিরে আবু জাহেল কয়, ঠিক আছে ভাতিজা, তুমি দাঁড়াও, আমি একটু ঘর থেকে আসি। আবু জাহেল ঘরে যাই একটা লাল চাবুক নিয়ে আসে। আমার নবীজিরে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করে আমার নবীর গোটা বডি মোবারক, রক্ত মোবারক দিয়ে ভাসায় ফেলছে। আমার দয়াল নবী তারপর আবু জাহেলের কয়, চাচা গো, মারছেন কোনো দুঃখ নাই, তবুও আল্লাহর কালেমা গ্রহণ করেন, তাওহীদ এবং রিসালাতের উপর ঈমান আনেন গো চাচা, আমি দোয়া করব আল্লাহ আপনারে মাফ করে দিবে। এত কষ্ট আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন করার পরেও আল্লাহ শিখাইয়া দেয়, হাবিব আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবী যত কষ্ট করছি সমস্ত কষ্টের কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, তবে আল্লাহর পক্ষ থেকে একটা দাবি তোমাদের কাছে করলাম, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আহলে বায়াত, আমার আহলে বায়াতের সাথে ভালোবাসার সম্পর্ক রাখিও। যারা আহলে বায়াতের সাথে ভালোবাসার সম্পর্ক রাখবা, আমার আল্লাহর হুকুম আদায় হয়ে যাবে, তারা নেককার হয়ে যাইবা, তাদের ঈমান এবং আমলকে আমার আল্লাহ মজবুত করে দিবে। যেহেতু আল্লাহ হুকুম দিয়েছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি, আল্লাহ বললেন আমাদেরকে আহলে বায়াতকে ভালোবাসার কথা। দয়াল নবী গো,
কোন আহলে বায়াতদেরকে আল্লাহ ভালোবাসতে বললেন? আপনার 4 জন পুত্র সন্তান আছে, 4 জন কন্যা সন্তান আছে, 4 জন পুত্র সন্তান ইন্তেকাল করেছেন, 4 জন কন্যা সন্তানের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন সন্তানাদি আছে। ও দয়াল নবীজি, আপনার আহলে বায়াত কারা? তাদেরকে আমরা কিভাবে ভালোবাসবো? আমার দয়াল নবী বলেন, মান কারাবতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহুম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি, আল্লাহ আপনার কোন আহলে বায়াতদেরকে ভালোবাসতে আমাদের উপর ওয়াজিব করেছেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী ওয়া ফাতিমা। সর্বপ্রথম হলো হযরতে আলী, দ্বিতীয়ত হলো হযরতে ফাতিমা, তৃতীয়ত হলো ওয়াবনাহুমা, তৃতীয়ত তাদের 2 সন্তান ইমাম হাসান এবং হুসাইন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আলী কেন, ফাতিমা কেন, হাসান কেন, হুসাইন কেন? হাসান হুসাইনের আরো ভাই আছে, তারা নয় কেন? হাসান হুসাইনের বোন আছে, তারা নয় কেন? ও দয়াল নবীজি, আপনার কন্যাদের মধ্যে আরো 3 জন কন্যা আছেন, তারা নয় কেন? হযরতে ওসমান গনি নয় কেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, শোনো এ সাহাবীরা, তাইলে তোমরা ভালো কইরা শোনো, আমি নবী কেন আলীর কথা বললাম? এই জবাব আমার দয়াল নবীর বুখারী শরীফের 2574 নম্বর হাদিসে মোবারকে আসলো। একই হাদিস মুসলিম শরীফের 2404 নম্বর হাদিসে মোবারকে পাওয়া গেল। আমার দয়াল নবী বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআলিন আনতা বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। মুত্তাফাকুন আলাইহি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসা নবীর সাথে হযরতে হারুন আলাইহিস সালাম নবী ছিলেন। সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে হযরতে হারুন আলাইহিস সালাম নবী ছিলেন। মুসা নবীর হারুন আলাইহিস সালাম দ্বীনের জন্য যেইভাবে সাহায্য করতেন, মুসা নবীর জন্য হারুন আলাইহিস সালামের যোগ্যতা, হারুন আলাইহিস সালামের মর্যাদা মুসা নবীর কাছে যেমন ছিল, হযরতে আলীর মর্যাদা আমি নবীর কাছে তেমন। সুবহানাল্লাহ। এই জন্য আলী আমার আহলে বায়াতের প্রথম 1 নম্বরে আমি রাহমাতুল লিল আলামিন রাখলাম। এ সাহাবীরা আরো শোনো, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিহুম বাবুহা। আমি নবী হচ্ছি আলেমের শহর, আর আমার আলী হচ্ছেন ওই শহরের দরজা। জোরে বলেন সুবহান। নবী হচ্ছেন রিসালাতের পিতা, হযরতে আলী রাদিয়াল্লাহু হচ্ছেন বিলায়াতের পিতা। সুবহানাল্লাহ। কর না? অনেকে তো বাপের কথা কইলে অনেক মানুষ বিভিন্ন রকমের ফতোয়াবাজি করে। বাপ আউলিয়া কেরামদেরকে বাবা কইলে অনেক মানুষের খুব খারাপ লাগে। আছে না এমন মানুষ? আরে মুসলমান, একজনরে বাবা বলা এটা তো একটা সম্মানের ডাক, এটার মধ্যে খারাপ কিছু আছে? এত খারাপ কিছু নাই, তাই আপনার খারাপ লাগে কেন? এটার মধ্যে ফতোয়া কেন? আপনার ভূতেরে বাপ কোন, আপনি জিয়েরে মা কোন, তাতে কোনো সমস্যা হয়? পীর আউলিয়া কেরাম মুর্শিদে বরহক মুর্শিদ কেবলাদেরকে বাবা কইলে কিছু হুজুর আছে এমন ফতোয়া দেয় যে তোমার মারে তোমার মুর্শিদের কাছে বিয়া দিছো নি, তুমি যে তারে বাবা কও। তো হুজুর আপনি যে কইছেন আপনার কথাটা মাশাআল্লাহ যুক্তি আছে, তো আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি যে আপনার ভূতের মা বাবা ডাহেন আর জিয়ের দেন মা ডাহেন, আপনার ভূতের আর জিয়ের বিয়ে দিছেন নি? আপনার ভূতের আর জিয়ের তো বিয়ে দিছেন না। এখন দুইজনের একজন ভাই বোন বিয়ে দেওয়া জায়েজ আছে? জায়েজ আছে নি? আদম নবীর সময় ছিল, এখন জায়েজ নাই। তাহলে আপনি নিজের ঘরের ভূতের জিয়ের একজনের কাছে আরেকজনের বিয়া না দিয়ে হেন বাপ ডাহন মা ডাহন আপনার লেগা জায়েজ। আর যারা তরিকতের মাশায়েখ, যারা ইলমে মারিফতের রাস্তা মানুষকে দেখায় দেয়, যারা ইলমে মারিফত হাসিল করার পূর্ণ দীক্ষা নিয়ে অবস্থান করে, যাদের কাছে গেলে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায়, তাদেরকে
বাবা ডাকলে আপনার সমস্যা হয়, তাইলে বুঝতে হইব হয় আপনার জ্ঞান কম, নাইলে বিত্তে শয়তানি। ঠিক কিনা বলেন? হইলে জ্ঞান কম, নাইলে বিত্তে শয়তানি। যদি জ্ঞান কম হয় আমরা দোয়া করি আল্লাহ তারে জ্ঞান বাড়ায়া দেন, জোরে কোনা আমি। আর যদি বিত্তে শয়তানি থাকে দোয়া করি আল্লাহ হেদায়েত দেন, জোরে কোনা আমি। আর যদি হেদায়েত নসিবে না থাকে আল্লাহ মুসলিম উম্মার দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে তাদেরকে ধ্বংস করে ইসলামকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এরপরে অনেক মানুষ আছে আবার এমন যে উলামায়ে কেরাম পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনের শান ও মানে, আহলে বাইতের শান ও মানে, তারা নিজেরা তো কথা বলেই না, যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা কই না। কিছু মানুষ আছে না নাই? কেউ আমি আমার নবীর পক্ষে কথা কই, আপনি যদি মুসলমান হন আপনি তো খুশি হবার কথা, ঠিক না? আমি আমার নবীর পক্ষে কথা কই, আপনি যদি মুসলমান হন আপনিও তো আমার নবীর উম্মত, তাহলে আপনি তো খুশি হওয়ার কথা। আর যদি আপনি আলেম হন তাহলে আপনি নিজেও নবীর পক্ষে কথা বলার কথা। তা আপনি নিজেও কন না, আরেকজনে কয় ওইটাও দেখতে পারেন না, তাহলে বোঝা যায় কি? আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছে নামাজও পড়তো, আবার নবীর পিছে দুশমনিও করতো। টুপি আছিল, পাঞ্জাবি আছিল, দাড়িও আছিল। আপনি তো একেবারে পুরো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সুন্নত লয়ে লইছেন। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। আর জোরে কোন না আমিন। আল্লাহ নিজে পুরা কোরআন শরীফে নবীর পক্ষে কথা কইছে না বিরুদ্ধে? আমরাও নবীর পক্ষে কথা কই। সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু, 1,24,000 সাহাবীর মধ্যে এমন কেউ আসেনি নবীর বিরুদ্ধে কথা কইছে? এমন কেউ আছে নবীর ইজ্জত ছোট করছে? নাই। তো আমরা তো সাহাবীদের পক্ষেই আছি। আমাদের আচরণ, সাহাবায়ে কেরামের আচরণ, আমাদের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, আমাদের বলা, সাহাবায়ে কেরামের বলা মিল আছে না নাই? এরপরে কিছু মানুষ আছে সহ্য হয় না। আমরা জানি কাদের সহ্য হয় না, তাদেরকে আমরা ভালো করে চিনি। এরা হচ্ছে ওই ইয়েজিদের প্রেতাত্মা। এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহর মাস, এই মুহররম মাস আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর পক্ষে কোনো কথা নাই। ইয়েজিদের বাঁচানোর লাগা তারা ফতোয়া দিতে দিতে মুখ দিয়া ফেনা তুলে ফেলায়। ওরে আমরা চিনি। তবে মনে রাখবি সেই 61 হিজরিতে কারবালার প্রান্তরে এই কারবালার ঘটনা ঘটানোর জন্য ইয়েজিদ ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহর ছেলে ইয়াজিদ, আর তুই হইলি 2019 সালের ইয়াজিদ। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আর আমরা আহলে বাইতের পক্ষে, পেয়ারা নবীর পক্ষে, আল্লাহ পাকের দেখানো নিয়ম নীতি অনুযায়ী, আল্লাহ পাকের দেখানো ঘোষণা অনুযায়ী আমরা কথা বলি এবং বলবো কিয়ামত পর্যন্ত। যদি আমাদের ভুল হয়, কারো যদি আলেম বেশি থাকে, আমরা তার সাদরে আহ্বান জানাই, আপনি আসেন আমাদেরকে শুধরাইয়া দেন। অসুবিধা আছে? আর যদি আপনি আসতেন না, শুধরাইয়া দিতেন না, নিজে নিজে পণ্ডিতি সিফার ভিতরে থাইকা করবেন, তাইলে বুঝতে আর বাকি রইল না আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর। কোন সন্দেহ থাকবে না। আমার যদি ভুল থাকে আপনি আমাকে ধরায়া দেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন উলামায়ে কেরামের যদি ভুল থাকে ধরায়া দেন। সুন্নিদের সামনে আপনারা তো বসতে চান না, দুঃখজনক হইল। আপনারা কি রাগ করতেছেন? কিছু বাস্তব কথা জানার দরকার আছে না নাই? সুন্নিদের সাথে আপনাদের ইলমের এত তাকাত থাকলে আপনারা বসেন না কেন? বসেন, বসেন। তারা ভুল হলে তাদেরকে ঠিক করে দেন। আমি যদি ভুল হই আমার ঠিক করে দেন। আমিও ঠিক হইতে চাই। আমি এত কিছু করার পিছনে মূল কারণ কি? কবরে যায় আমি একটু শান্তি পাই, কিয়ামতের ময়দানে নিয়ে যায় নবীজির একটু শাফায়াত পাই, এইটুকুই তো। আপনিও যদি এইটুকুর আশা করেন, আমিও তো এইটুকুর আশা করি। আপনি যদি হকে থাকেন তা আমার হকে নেন, আর আপনি যদি ভুলে থাকেন তাহলে আমার সাথে হকে আসেন। কোনো অসুবিধা আছে? কিন্তু পিছনে পিছনে বিভিন্ন রকম কথাবার্তা বলা, এটা কি সঠিক না ভুল? এইটা ভুল, এইটা ভুল, এটা মারাত্মক ভুল। শুধু ভুল না, এটা যদি একটা আম মানুষ করে তাহলে ভুল, যদি একজন আলেম করে তাহলে অপরাধ। ঠিক কিনা বলেন? একটা আম মানুষ করলে ভুল হবে, একজন আলেম করলে অপরাধ হবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, জোরে বলেন আমিন। আমরা আমার পেয়ারা নবীর পক্ষে, আহলে বায়তের পক্ষে আছি, থাকবো মওত পর্যন্ত। আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহ কবুল করুক। আমরা পেয়ারা নবীর পক্ষে থাকবো। এরপরে যে যা কনের কইতে থাকো, অসুবিধা নাই। কুকুরের কাজ চিল্লানো, কুকুর চিল্লাইবো। তাই বলে কি আমরাও চিল্লাবো নাকি? আমরা হেগোদিকে কান দিতাম না। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। এ মুসলমান আল্লাহর বান্দারা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মক্কা মুআজ্জামায় আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন
আলামিনের মক্কি জীবনের দিকে যদি নজর করেন দেখবেন কাফের বেঈমানেরা বারে বারে আমার নবীজির অপমান করতে আসছে, কিন্তু নিজেরাই অপমানিত হয়ে ফিরে গেছে। ঠিক কিনা বলেন? আবু জাহেল আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেল, হাতের মধ্যে পাথর লইয়া, পাথর মুষ্টি কইরা আমার দয়াল নবীজিরে কয়, ও গো ভাতিজা, তুমি যদি নবী হও তাইলে বলো আমার হাতে কি আছে। আমার দয়াল নবী বলেন, চাচা যদি বলতে পারি কি হইব? কয় আমি ইসলাম গ্রহণ করব। কয় চাচা আপনার হাতের ভিতরে কি আছে এটা আমি না কয়া, আপনার হাতের ভিতরে যেই বস্তু আছে ওই বস্তু যদি নিজের পরিচয় দেয় তাইলে কেমন হয়? সুবহান! ওই বস্তুটা যদি নিজের পরিচয় দেয় তাইলে কেমন হয়? আবু জাহেল মনে মনে কয়, জীবনে কোনোদিন পাথরের কথা কইতে দেখি নাই, আজকে ভাতিজায় সিপায় পড়ছে, আজকে ভাতিজার অপমান করার রাস্তা পাওয়া গেছে। আমার দয়াল নবীজিরে আবু জাহেল কয়, ঠিক আছে ভাতিজা, কও কও কও, আমার হাতে যেটা আছে এটার কথা কইতে খাও। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কিছু বলা লাগে নাই, আবু জাহেলের হাতের মুষ্টির ভিতর থেকে পাথর বলে উঠেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আবু জাহেলের হাতের মধ্যে আমরা 3 টুকরা পাথর। নবীজিরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। নবীজিরে যত ভাবে অপমান করতে গেছে ততবারই অপমানিত হইয়া ফিরে আসছে। কিন্তু মজার ব্যাপার হলো এই ঘটনার ভিতর দিয়া অনেক বেঈমান ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের কারণে অনেক অনেক মক্কাবাসী ইমানদার হইছে। আবু জাহেলের এই জায়গার সবচেয়ে বড় দুঃখ আছিল। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন একদিন কয়, চাচা, ও চাচা, আপনি ইসলামের বিরোধিতা কইরা আপনার তো ক্ষতি হয়। আবু জাহেল কয়, কি ক্ষতি হয়? কয়, আপনি দেখেন না, আপনি ইসলামের বিরোধিতা করেন আর এক একবার আয় আমার এক একটা পরীক্ষা করতে চান, আর আপনার লগের লোকজনই আমার কাছে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়। চাচা, সবাই বুঝলো, আপনিই বুঝলেন না, এখনো সময় আছে, লাইনও আইয়েন, আল্লাহ হেদায়েত দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু লাইনও আইছে, লাইনও আইছে, আইয়ে নাই, কারণ ইবলিস শয়তানের আল্লাহ হেদায়েত দেয় না, তাদেরকে হেদায়েত থেকে আল্লাহ বঞ্চিত করে দিয়েছেন। মুসলমান, যে কথা বলতেছিলাম মুস্তাদরাক লিল হাকিম কিতাব থেকে, সেখান থেকে আইসা আমরা বুখারী শরীফের 2574 নম্বর হাদিসে মোবারক থেকে জানতে পারলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমার নবীর কাছে এমন ছিল, নবী বলেন মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন, আমার কাছে আলীর মর্যাদা তেমন। তবে মুসা নবীর সময়ে হারুন আলাইহিস সালামও একজন নবী ছিলেন, আলী কিন্তু নবী না, কারণ আমি নবীর পরে নবুয়তের দরজা বন্ধ। জোরে কন্না সুবহানাল্লাহ। যদি নবুয়তের দরজা বন্ধ না থাকতো, এই কথার ইঙ্গিতে বোঝা যায় আলী রাদিয়াল্লাহু আল্লাহ নবী বানাইতো। এটা ইঙ্গিতে বোঝা যায় কি না? এটা ইঙ্গিতে বোঝা যায়, কিন্তু নবী স্পষ্ট করে দিচ্ছেন, কারণ হচ্ছে লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে কেন আহলে বায়তের অংশে, আহলে বায়তের সদস্য বানাইলেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারকে বুখারী শরীফের 3582 নম্বর হাদিসে মোবারকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة ألا ترضين أن تكوني سيدة نساء أهل الجنة متفق عليه। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন ডাইকা কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমারে জান্নাতের মহিলাদের সরদারিনী বানাইছেন, তুমি এতে খুশি কিনা? সুবহানাল্লাহ। তার মানে ফাতেমা রাদিয়াল্লাহু যদি কইতো আমি খুশি না, তাইলে হয়তো এর বড় কিছু আল্লাহ অফার করতো, ঠিক কি না? যেহেতু জিজ্ঞেস করছে যে তুমি খুশি নি, সুবহানাল্লাহ কর না,
বাচ্চাদেরকে আমাদের পরিচিত লোকজনদেরকে যদি কিছু দেই, দেওয়ার পরে আমরা জিজ্ঞেস করি আপনি খুশি নি, সে যদি খুশি না হয় তাহলে তারা খুশি করার চেষ্টা করি, ঠিক কি না? তা আমার নবীজি কয় ফাতেমা তোমার আল্লাহ জান্নাতের সরদারিনী বানাইছে, জান্নাতের মহিলাদের সরদারিনী আছে, তুমি খুশি নি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল লিল আলামিন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত আমি ফাতেমার জন্য সব থেকে মঙ্গলময়। জোরে কন্না সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। যেই ফাতেমা রাদিয়াল্লাহর বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহ নিজে লিখিতভাবে পাঠাইছে। সুবহানাল্লাহ। তাওরাত কিতাব দুনিয়ায় আসছে লিখিত, ইনজিল কিতাব আসছে লিখিত, জবুর কিতাব আসছে লিখিত, কোরআন শরীফ আসছে মুখে মুখে, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহর বিয়ের প্রস্তাবটাও লিখিত আসছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে ভীষণ ভাবে যখন অসুস্থ হয়ে গেলেন, তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাইকা বলেন, ওগো আমার প্রাণের স্বামী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিতা, আপনার কাছে আমি একটা অনুরোধ করি। বলে কি? বলে আমার ইন্তেকালের পর আমার কাফনের ভিতরে আমার ঘরের অমুক জায়গায় একটা কাগজের টুকরা আছে, ওই কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে দিয়া দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, ফাতেমা গো, ইন্তেকালের পর তোমার কাফনের ভিতরে ওই কাগজের টুকরা দিয়ে দিব কেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বামীরে আমার, এই কাগজটা দুনিয়ার যেমন তেমন কোন কাগজ না, এই কাগজটা হলো আপনার আমার বিবাহের প্রস্তাব। আমার আল্লাহ আমি ফাতেমার কাছে লিখিত ভাবে পাঠিয়েছে। ওই কাগজের টুকরাটা আমার কাফনে দিয়া দিয়েন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, এই কাগজের টুকরা দিয়া তোমার লাভ হবে কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, আমি ফাতেমা কবর থেকে যখন হাসরের ময়দানে উঠব, এই কাগজ আমি ফাতেমার সাথে লইয়া হাসরের ময়দানে উঠব। আমার আব্বা জানকে আমি জন্মের পর থেকে দেখেছি শুধুমাত্র উম্মতের মায়ায় সব সময় আমার আব্বা জান কাঁদতেন। আমার আব্বা জান যারে আল্লাহ না বানাইলে পৃথিবীর কিছুই বানাইতো না, ওই রাহমাতুল লিল আলামিন দিনের পর দিন না খায়া থাকতেন। ওই রাহমাতুল লিল আলামিন ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতেন। ওই রাহমাতুল লিল আলামিন উম্মতের মায়ায় দিনের পর দিন সিজদা লাগাইয়া কাঁদতেন। আমার আব্বা জানের উম্মতগুলা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আমার আব্বা জানের উম্মত যখন বিপদে পড়ে যাবে, আমি ফাতেমা আমার এই বিবাহের প্রস্তাবের কাগজের টুকরা আমার আব্বা জানের উম্মতের পক্ষে মিজানে নেকের পাল্লায় উঠায়া দিব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, এই জন্যই তো তোমার দয়াল নবীজি আহলে বায়তের দ্বিতীয় ব্যক্তি বানাইছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কেন আপনার আহলে বায়ত? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তারা আমার আহলে বায়ত হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা কারণ তিরমিজি শরীফের 3779 নম্বর হাদিসে মোবারকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, ফান আলীন কাররামাল্লাহু ওয়াজহাহু ক্বালা আল হাসান আশবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি ওয়াল হুসাইন আশবাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা রাওয়াহু তিরমিজি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের মধ্যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মোবারক থেকে উপরের অংশ হুবহু দয়াল নবীজির মতো দেখতে ছিলেন। সুবহানাল্লাহ।
দেখতে হুবহু দয়াল নবীজির মতো ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহর এই বুক মোবারক থেকে নিচের অংশ দেখতে হুবহু দয়াল নবীজির মতো ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব দেওয়ার পর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয়, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার দয়াল নবী বলেন, আমি নবী ঘোষণা দিলাম হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হলো জান্নাতের যুবকদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। أحبهما وأحب من يحبهما أو كما قال عليه الصلاة والسلام رواه الترمذي আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনলাম একদিন দয়াল নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু রে জড়ায়া দইরা আমার দয়াল নবী কয়, হে আল্লাহ, আমি এই দুইজনের ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি ভালোবাসি। নবীজি কয়, আল্লাহ, আমি এই দুইজনের ভালোবাসি। ওয়া আহিব্বাহুমা, আল্লাহ আপনিও এদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী কয়, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আল্লাহ এই দুইজনরে যারা ভালোবাসবে, আমি নবীর ফরিয়াদ আপনি তাদেরকেও ভালোবাসিয়েন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই দুইজনের যারা ভালোবাসবে তাদেরকে ভালোবাসবেন কে? এই দুইজনের সাথে যারা দুশমনি করবে তাদেরকে ঘৃণা করবেন কে? তাইলে এদের সাথে ভালোবাসা ঈমানের দাবি, এদের সাথে দুশমনি বেঈমানির লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তাইলে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদ বাহিনীরা, ইয়াজিদ নিজেও ভালোবাসছে না দুশমনি করছে? নিঃসন্দেহে দুশমনি করেছে। তাইলে এই দুশমনি কি ঈমানদারের লক্ষণ না বেঈমানের লক্ষণ? নিঃসন্দেহে বেঈমানের লক্ষণ। এরপরে অনেকে আছে যারা ইয়াজিদের মুসলমান বানায়া জান্নাতে পাঠাইতে চায়। আমি তারে বলতে চাই, আমি তারে জানাইয়া দিতে চাই, ও মুসলমান, আপনি কেমন মুসলমান? ইমাম হুসাইন রাদিয়াল্লাহর পক্ষে কোনো আলোচনা আপনার মুখ দিয়ে আসে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহর পক্ষে কোনো কথা আপনি বলেন না, বলতে পারেন না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, ইয়াজিদের পক্ষে কথা বলার জন্য আপনি টেলিভিশনে বসে যান, ইয়াজিদের পক্ষে কথা বলার জন্য আপনি ওয়াজের প্যান্ডেলে বসে যান, ইয়াজিদের পক্ষে রাদিয়াল্লাহ বলার জন্য মাইকের সামনে বসে যান। আপনার একটা হুঁশিয়ারি দিয়া জানায়া দিতে চাই, যদি ইয়াজিদ হক হয় হুসাইন রাদিয়াল্লাহ বাতিল, যদি হুসাইন রাদিয়াল্লাহ হক হয় ইয়াজিদ বাতিল, আর হুসাইন রাদিয়াল্লাহ যদি হক হয় আপনি নিজেও বাতিল, জাহান্নামী। ঠিক কিনা? আপনি নিজেও বাতিল, জাহান্নামী হয়ে যাবেন যদি ইয়াজিদ জাহান্নামী হয়, যেহেতু আপনি ইয়াজিদের পক্ষে। কারণ নবী বলছেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনি যাতে ইয়াজিদের সঙ্গে মহব্বত, তাহলে কিয়ামত হইব কার লগে? ইয়াজিদের লগে। আমাদের মহব্বত আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহর সাথে, তাহলে আমাদের কিয়ামতটা হইব কার লগে? এইটা কি শুভ লক্ষণ না কুলক্ষণ? একটানে শুভ লক্ষণ, সৌভাগ্যের আর কোনো বিষয় হতে পারে? অনেক মানুষ আছে দেখবেন, কালকে যায় কইব যে এই মসজিদে গেলে হুজুরে খায়ালে এই এক ওয়াজে সারা বছর করে। আচ্ছা বলেন, আমাদের প্রায় ম্যাক্সিমাম জুমার আলোচনাগুলি ইন্টারনেটে আছে, আপনারা শুনবেন, শুনে দেখবেন। তাছাড়া আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের উপরে যেই হাদিসগুলি আছে, এই হাদিসগুলি পরিবর্তন করে নতুন করে কোন হাদিস নিয়ে আসা কি আমার পক্ষে সম্ভব? পৃথিবীর কোন আলেমের পক্ষে সম্ভব? কোরআন হাদিসে যা আছে তাই তো। এর অতিরিক্ত কিছু করার কোন সুযোগ আছে? এরপরও কেউ যদি কয় নতুন নতুন নতুন, তাহলে বুঝতে হবে এটা নতুন ইসলাম খোঁজে। ও মুসলমান, এটা ভুল, এটা আপনার ভুল। তবে হ্যাঁ, আমরা যেটুকু বয়ান করি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না। দান বাক্সগুলি ছেড়ে দেন।
দান বাক্সগুলি ছেড়ে দেন। আমরা যেটুকু বয়ান করি এটুকুর মধ্যে সীমাবদ্ধ না। আহলে বায়াতের আলোচনা শুরু করলে আর আলোচনা যদি ধারাবাহিকভাবে করা হয় তাহলে হাদিস মোবারক কোরআন শরীফ থেকে মাসকে মাস করা যাবে, কিন্তু শেষ হবে না। এত আলোচনা আছে, এত হাদিসে মোবারক আছে, কিন্তু দুঃখজনক হলো এইসব বিষয় নিয়ে খুঁট তোলে তারাই যারা নিজেরা কোনো লেখাপড়া করে না। এরা নিজেরা কিন্তু নতুন কিছু জাতিকে দিতে পারে না, অন্য কেউ নতুন কিছু দিলে তাদের সহ্য হয় না। ও মুসলমান, হিংসাত্মক মনোভাব ছেড়ে দেন, হিংসাত্মক মনোভাব ছেড়ে দেন। ইসলামে হিংসাকে সাপোর্ট করে না। আমরা মুসলমান, আমার ক্ষতি হোক কিন্তু অন্য ভাইয়ের যেন ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক রয়েছে, তার মধ্যে একটা হক হচ্ছে 6টা হকের মধ্যে একটা হক হচ্ছে নিজের জন্য যা পছন্দ করবেন অন্য মুসলমানের জন্য তাই পছন্দ করবেন। কিন্তু আমরা নিজের জন্য ভালোটা পছন্দ করি, অন্যের জন্য তারে যত খারাপটা দেওয়া যায় খারাপটা দেওয়ার চেষ্টা করি। নবী বলেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা অন্যের জন্য সেটাই পছন্দ করবা, এটা মুসলমানের হক। মুসলমান এক মুসলমানকে দেখলে তুমি সালাম দিবা, ওই কোন মুসলমান সালাম দিলে তার জবাব দিবা। কেউ যদি দাওয়াত দেয় গ্রহণ করবা, কেউ যদি মারা যায় জানাজায় অংশগ্রহণ করবা, কেউ যদি অসুস্থ হয় তার সেবা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা তো সেবা করার সুযোগ পাই না, সেবা করার সুযোগ পাই না, কারণ এখন অত্যাধুনিক সিস্টেম হয়ে গেছে, হসপিটাল আছে, তারপরে বিভিন্ন চিকিৎসা কেন্দ্র আছে, বিভিন্ন দেশ বিদেশে চলে যায়। তাইলে হাদিসের এই হুকুমটার আমল আমরা কিভাবে করব? করার সুন্দর সিস্টেম হচ্ছে অসুস্থদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব, তাহলে হকটা আদায় হয়ে যাবে। বেশি বেশি করে দোয়া করব। মুআজ্জাজ মুকাররম ইনশাআল্লাহুল আজিজ আমরা আহলে বায়তের মহব্বতের উপর, ফজিলতের উপর আগামী জুমায় আমরা আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে সঠিকভাবে বলার বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আচ্ছা, আমরা কি আজকে কারো নাম উল্লেখ করছি, কারো বিরুদ্ধে কথা বলছি? যারা আহলে বায়তের বিরোধী, যারা আহলে বায়তের দুশমন তারা আমাদের দুশমন, এই কথায় কোনো সন্দেহ আছে? কেউ যদি এই কথায় সন্দেহ পোষণ করেন তাহলে আপনার ইমানে গন্ডগোল আছে, ইমানে গন্ডগোল আছে। আর আমরা নবীর পক্ষে, আহলে বায়তের পক্ষে কথা কিয়ামত পর্যন্ত যতদিন শ্বাস থাকবে ততদিন বলবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এই ঈমান, এই আকীদার উপর অটুট থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েন নাই 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত নামাজ আদায় করে নেন। ये आवाज़ आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सैयदिया रसूल अल्लाह व या हबीब अल्लाह। जन्नत से बेहतर मदीना दिल में है ही तमन्ना हो कैसे मदीना जाना बैकुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। हम यहाँ सिर्फ़ों आका मदीने से सुने मुस्तफ़ा की सामात पहला खो सलाम मुस्तफ़ा जाने रहमत पहला खो सलाम शम्अ बज में हिदायत पे
করি গাড়ি বাড়ি আর নাকি চাই আমার দয়াল নবীজিকে যেন দেখতে পাই নবীর দিদার দিয়ে মোদের নবীর দিদার দিয়ে মিটাও মনের আর্তনা আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত